রায়ানের কাণ্ড দেখে অবাক হয়ে গেল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল কিছুই বুঝে উঠতে পারছে না সে কি কমেডি শোতে গিয়ে কমেডি করবে, কারণ এর আগে কখনোই পারুল এরকম কিছু করেনি। সবার সামনে বলে তো দিয়েছে কমেডি শোতে যাবে। এরপরেই পারুল বলে, দাদু আমি তো এমনিই বলেছিলাম, ভাবতেই পারিনি এরকম কিছু হতে পারে। এখন তো আমার খুব টেনশন হচ্ছে, আমি কি করব কি না করব কিছুই বুঝে উঠতে পারছি না। এর মধ্যেই রায়ান না আমাকে ধরে ফেলবে যে আমি পুরোটাই ভাওতাবাজি দিয়েছি, আমি কোনো পাবলো সেন নয়, আমি হলাম পারুল চক্রবর্তী। তখনই দাদু বলে, না না পারুল দিদি, তীরে এসে কিছুতেই তড়ি ডুবতে দেওয়া যাবে না, আমরা সবাই আছি তো, আমরা তোকে ঠিক সাহায্য করে সেই জায়গাটাতে পৌঁছে দেব, আর তুই এত ভাবিস না। এরপরেই পরিতোষবাবু থেকে শুরু করে পিসিমণি সবাই পারুলকে বোঝাতে থাকে কি করে কমেডি করলে ভালো লাগবে। পুরো খুব সুন্দর একটা স্ক্রিপ্ট পারুলকে মুখস্থ করিয়ে দেয়। তখনই পারুল ভাবে, জানি না পারুল কি করবে, তবে শেষ চেষ্টা তাকে করতেই হবে। রায়ানকে সঠিক পথে ফেরাতে গেলে এই যুদ্ধটুকু পারুলকে চালিয়ে যেতেই হবে। মল্লার বলে, চিন্তা করো না পারুল, তুমি যেভাবে সব কিছু স্ক্রিপ্ট মুখস্থ করেছো তাতে তোমার খুব একটা আটকাবে না, আর যদি আটকে যায় সেক্ষেত্রে আমি সবটা সামলে দেওয়ার চেষ্টা করব। এরপরেই পারুলকে সবাই শিখিয়ে দিয়েছে ঠিক কী করতে হবে। সকাল হতেই পারুল রায়ানের জন্য চা নিয়ে আসে আর বলে, নে চাটা খেয়ে দেখ তো কেমন হয়েছে। রায়ান একদমই চা খেতে চায় না, তারপরেও পারুল দেয়। এরপরে জোর করতে থাকলে রায়ান চাটা ফেলে দেয়। কাপটা ভেঙে গেছে, সেই ভাঙা কাপটা তুলতে গিয়েই পারুলের হাত অনেকটা কেটে যায়। তখনই তরিতা বলে, পারুল তোমার হাত তো অনেকটা কেটে গেছে, দাঁড়াও আমি সামলে দিই। তখনই পারুল বলেন, না না বৌদি ঠিক আছে, আমার জন্য আর এসব ভাবতে হবে না। তখন রায়ান এসে রীতিমতো পারুলের যে হাতটা কেটে গেছে সেই হাতটা নিজের মুখে পড়ে দেয়, যাতে অন্তত রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়। আর এইসব দেখার পর সবাই বুঝতে পারে পারুল আর রায়ানের মধ্যে ভালোবাসা ঠিক কতটা রয়েছে। ওদের ভালোবাসা কখনোই এইভাবে হারতে পারে না, এমনটাই বলতে থাকে। তার মধ্যেই বাড়িতে চলে এসেছে চন্দ্রাবতী জুয়েলার্সের চন্দ্রাবতী, অর্থাৎ ঋত্বিকের ঠাম্মি। আর ঠাম্মিকে দেখার পর তো ঋত্বিক থেকে শুরু করে বাকি সবাই অবাক হয়ে গেছে, ভাবতেই পারেনি ওনার পদধূলি আবারও বসুবাড়িতে পড়বে। আশুতোষবাবু বলে, কি ব্যাপার, হঠাৎ করে আপনার আগমন, কি চাইছেন বলুন তো আপ্পার। এরপরেই চন্দ্রাবতী বলে, দেখো আশুতোষ, একটা রাগবশত আমি ভুল করে ফেলেছি, কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তাই আমি ওদের দুজনকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমার মনে হয় ওদের ফিরে যাওয়াটাই উচিত, ওরা এখানে থেকে আর কী বা করবে, রুক্মিণী তো নিজের শ্বশুরবাড়িতেই ফিরে যাবে তাই না। এরপরে ঋত্বিকের বাবা বলে, চল ঋত্বিক, আমি বুঝতে পারিনি যে তোর সাথে এরকম জড়াজড়ি করাটা একদমই উচিত হবে না, তবে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, এখন অন্তত তুই ফিরে যেতে চাইবি, নিশ্চয়ই আর কোনো সমস্যা হবে না। এরপরে ঋত্বিক কি করবে বুঝতে পারে না। তখনই পারুল মনে মনে ভাবে, আমি তো চেয়েছিলাম রুকু দিদি নিজের সংসারে ফিরে যাক, কিন্তু নিজের সংসারে ফিরতে গিয়ে আবার কোনো বিপদের মুখে পড়তে হবে না তো। তখনই মৌসুমি বলে, কি ভাবছো বলো তো পারুল, দেখো মেয়েটাকে এতদিন পরে যখন শ্বশুরবাড়ি থেকে নিতে এসেছে তখন আর সেখানে কোনো বাধা দিও না। এমনিতেই পাড়া প্রতিবেশী তো রীতিমতো বলতে থাকে ঘরজামাই হয়ে থাকে আরও কত কি, বুঝতে পারলে আমি ঠিক কি বলেছি। কিন্তু পারুল বলে, রুকু দিদির যদি অযত্ন এই বাড়িতে হয় তাহলে আবারও রুকু দিদিকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে পারুল, এমনটাই বলতে থাকে। তার মধ্যেই ঋত্বিক বলে, ঠাম্মি তুমি একটা কথা শুনে রাখো, আমরা কিন্তু দুজন নই, আমাদের কিন্তু দুজনের সংসার না, আমাদের সংসারে গোপালদাও থাকে, গোপালদা মনে মনে রুক্মিণীর এখনও আছে। তখন ঠাম্মি বলে, মিয়া বিবি রাজি তো আমার আর কি অসুবিধা থাকতে পারে। এরপরেই যেটা শুনছে সব কিছুতেই হ্যাঁ হ্যাঁ করে রীতিমতো নিয়ে যেতে চাইছে রুক্মিণীকে। এরপরে রুক্মিণীর বরণ হতে থাকে, আর তখনই সবাই বলে, সত্যি রুকু বাড়িটা ছেড়ে চলে যাচ্ছে, বাড়িটা কেমন ফাঁকা হয়ে যাবে। এর মধ্যেই পারুল জিজ্ঞেস করে, রায়ান তুই কিছু বলবি না। রায়ান তখন বলে, কারোর পার্সোনাল লাইফে আমার ইন্টারফেয়ার করার কোনো ইচ্ছাই নেই, তাই আমি কিছু বলবো না। ঠিক সেই মুহূর্তেই রুক্মিণীকে নিয়ে নিজেদের বাড়ির পথে রওনা দিতে যায় ঠাম্মি, কিন্তু পারুলের তবুও একটা ডাউট হতে থাকে, বাট পারুল আর এক্ষেত্রে কিছু বলে না। কিন্তু দেখতে পায় আশীর্বাদের সময় যেই প্রদীপটা জ্বলছিল সেটা হঠাৎ করে নিভে যায়, যা দেখার পর পারুলের মনের মধ্যে ভয়টা আরও বেশি করে বাড়তে থাকে। কিন্তু পারুল বুঝতে পারে যদি রুকু দিদির কোনো সমস্যা হয় তাহলে ঠিক ওই বাড়ি থেকে আবারও বার করে নিয়ে আসার ক্ষমতা পারুল অলওয়েজ রাখে। এরপরেই সবাই চলে যেতেই পারুল চলে গেছে কমেডি শোতে, সেখানে গিয়ে
কমেডি করবে বলে ঠিক করেন। রায়ানও সেখানে উপস্থিত ছিল। রায়ান খুব ভালো করে সবটা নোটিশ করতে থাকে, আর পারুল মনে মনে ভাবে রায়ানকে ঠিক করতে গেলে যতই ঝড় আসুক আমাকে সব ঝড়ের মোকাবিলা করে রায়ানকে ঠিক পথে ফেরাতেই হবে, আর তার জন্য আমাকে যা যা করতে হয় সবটাই করতে হবে। এমনটাই ভাবতে থাকে পারুল। তারপরে শুরু করে দিয়েছে তার কমেডি, যা শোনার পরে সবাই একটু অন্যরকমের রিয়াকশান দেয়, কিন্তু পারুলের দিকে হাঁ করে তাকিয়ে থাকে রায়ান, বাসু।